हेलो फ्रेंड्स, आज के आबार चले एलाम नतून आरेकटा भिडियो निये। तो बंधुरा आमार एई नतून भिडियोते तोमादेर सबाइके अनेक 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 स्वागत जानाई। तो देखो आमार चाल कुमड़ा गाछटा माने जाली गाछटाते प्रचुर परिमाणे जाली आसलो और आज के भाबलाम सबगुली जाली तुले नेब। तो देखो जालीते एकटू काटा थाके ताई आमार तुलते असुविधा हय, ताई तोमादेर दादाभाईके बोललाम जालीगुली तुले दिते। और जालीगुली किन्तु भालोई बड़ो हयेछे और छोटो छोटो अनेक जाली आसছে, देखा जाक सेगुली हय किना। किन्तु बानर एसे किन्तु प्रचुर परिमाणे नष्ट करे दिए जाय। तो बंधुरा देखो आमी जाली कुमड़ार बीज आनलाम बाजार थेके 10 टाकार, तार मध्य 5टा चारा उठलो, 2टा चाराई रइलो और बाकी 3टा चारा नष्ट हये गियेछे। तो যাই হোক এই 2টা চারা থেকে দেখো অনেক বড় গাছ হয়ে গেছে। আর আমি এই গাছগুলিতে কোনো কেয়ারই করিনি, মাত্র কয়েকদিন পর পর একটু ভাতের ফেন দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর হয়েছে গাছগুলি। আর প্রচুর পরিমাণে জালি কুমড়া আসছে। তো দেখো 5টা জালি কুমড়া আজকে তুলে নিলাম, হয়তো কালকে বা পরশুদিন আরেকটা জালি কুমড়া তুলতে পারবো। তো বন্ধুরা একদম সিম্পলভাবে গাছ করা যায়। তোমরা চাইলে কিন্তু এইভাবে সবজি চাষ করে আমার মতো সুন্দর সুন্দর জালি তুলে নিতে পারো। তো দেখো এবার কিছু ঝিঙেও তুলে নেওয়া যাক। যদিও কালকে কিছু ঝিঙে তুলেছি, আজকে ঝিঙেগুলি তেমন একটা বড় হয়নি, তারপরে যদি বানর নষ্ট করে ফেলে তাই ঝিঙেগুলিও তুলে ফেলবো। আর এই ঝিঙেগুলি আমি বেঁধে দিইনি প্লাস্টিক দিয়ে, তাই একটু বেঁকে গেছে। তো যাই হোক পোকা হোল করে নিই, ভালোই হবে মনে হয়। একটু ছোটো ছোটো হয়ে রয়েছে ঝিঙেগুলি। তো যদিও গাছটা একটু পুরনো হয়ে গেছে, এখন ঝিঙেগুলি তেমন আগের মতো বড় হবে না, এখন একটু ছোটো আকারেরই হবে ঝিঙেগুলি। তো যাই পাই তাই ভালো। তো দেখো আজকেও কিন্তু অনেকগুলি ঝিঙে তুলতে পারবো। গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেই ঝিঙে হয়ে রয়েছে, আর ছোটো ঝিঙেগুলি আজকে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। আর আজকে বেশি ঢেঁড়স পাবো না, যেহেতু গাছগুলি পুরনো হয়ে গেছে, এগুলি প্রায় ঢেঁড়স দেওয়া বন্ধই হয়ে গেল। তো যাই পাই তাই কিছু তুলে নিই, তাতেও কিন্তু খারাপ পাইনি, অনেকগুলি ঢেঁড়সই পেয়ে গেলাম। দেখো প্রতিটা ব্রাঞ্চেই ঢেঁড়স আছে। তো দেখা যাক আর কতদিন পাওয়া যায়, তারপর গাছগুলিকে এক হাতে রেখে কেটে দেব। এই যে ব্রাঞ্চগুলি থেকেও ঢেঁড়স পেয়ে গেলাম। আর এই গাছটা তো এত বড়, আমাকে গাছটা নুয়ে তারপর তুলতে হয়, অনেক বড় হয়ে গেছে, মনে হয় আমার দ্বিগুণ হবে। এই যে নতুন গাছেও কয়েকটা ঢেঁড়স আছে, সেগুলিকেও তুলে নেব। এবার দেখো অনেকগুলি ঢেঁড়স তুলে নিলাম। এবার চলো বন্ধুরা কিছু বেগুন তুলে নিই। আর প্রত্যেকটা গাছেই কিন্তু আমার প্রচুর পরিমাণ বেগুন হয়ে রয়েছে। তো ভেবেছিলাম গাছগুলি তুলে নতুন চারা এনে লাগাবো, আর দেখো এত বেগুন হয়ে রয়েছে যে গাছগুলি কে পারবে তুলতে। গাছগুলি তোলার আর আমি কোনো সাহস পাই না। তো যাই হোক এত পরিমাণ বেগুন দিলে আর তোলার কোনো প্রয়োজন নেই, যখন গাছটা মারা যাবে তখনই বেগুন গাছ এনে লাগিয়ে দেবে। আর দেখো এই গাছটাতেও প্রচুর পরিমাণ বেগুন হয়ে রয়েছে, কিন্তু এই গাছের বেগুনগুলি একটু ছোটো হয়ে গেছে। তো গোড়াটা একটু কুপিয়ে আবার ভাতের ফেন দিয়ে দেব, তারপর দেখবে আরও ভালো বেগুন হবে। তো এবার অনেকগুলি বেগুনই পেয়ে গেলাম। আর এর চেয়ে বেশি বেগুন তুললে ঘরে নষ্ট হয়ে যায়। তো তাজা তাজা খাওয়ার মজাটাই আলাদা, যখন প্রয়োজন হয় তখন আবার এসে আমি নিয়ে যাই। তো দেখো অনেকগুলি কলমি শাকও হয়ে রয়েছে, আর তোমাদের দাদাভাই বলছে এই শাকগুলি তুলে আবার নতুন কিছু লাগাতে। আর এত বড় হয়ে রয়েছে কলমি শাকগুলি, আমার আর তুলতে মনে হয় না। তো দেখো বন্ধুরা অনেকগুলি সবজি পেয়ে গেলাম আজকেও। আর আজকে ভীষণ আনন্দ লাগছে, মনে হয় যেন আমি বাজারে নিয়ে বিক্রি করতে। দেখো অনেকগুলি জালি হয়ে গেল। আর এগুলি বলতে পারো একদম বিনে পয়সায়। আমি গাছে তো কোনো খাবারই দেই না, ভাতের ফ্যান ছাড়া। আর মাঝে মধ্যে একটু খোলের গুঁড়ো দিয়ে দিই, তবে এখন যেহেতু বর্ষাকাল খোলের গুঁড়োটাও দেওয়া কোনো প্রয়োজন হয় না। আর বৃষ্টির জলে কিন্তু নাইট্রোজেন থাকে, গাছ প্রচুর পরিমাণ খাবার পেয়ে যায় বৃষ্টির জল থেকে, তাই শুধু ভাতের ফ্যান দিয়েই হচ্ছে আমার এত সবজি চাষ। তো বন্ধুরা তোমরা এইভাবে সবজি চাষ করো অর্গানিকভাবে, আর অর্গানিক খাবার খাও। তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে আগামী ভিডিও।